হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দুপুরে আম্মু রান্না করেছিল পাতায় দিয়ে কচুরলতি। কলা পাতায় কচুরলতি দিয়ে এভাবে রান্না করে কে কে খেয়েছেন? আমার তো অসম্ভব প্রিয় একটা খাবার এবং অনেক বছর পরে আজ খেয়েছি। তো কচুরলতি পাতায় দিতে হলে কচুরলতিগুলো একটু ছোট করে কাটতে হবে। তো আম্মু কচুরলতিগুলো ছোট করে কেটে ধুয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, নারকেল বাটা, সরিষা বাটা, লবণ, হলুদ গুঁড়া এবং সরিষার তেল দিয়ে খুব ভালো মতো হাতে সব কিছু মাখিয়ে নিচ্ছে। এই রান্নাটা করতে অনেক সময় লাগে। অনেক সময় নিয়ে আস্তে আস্তে রান্নাটা করতে হয়। খেতে যতই মজা, করতে অনেক ঝামেলা। সব কিছু এভাবে হাতে মিক্সড করে 10-15 মিনিট রেখে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আম্মু খুব ভালো মতন সব কিছু মিক্সড করছে। কলা পাতাগুলো আগেই আম্মু খুব ভালো মতো ধুয়ে নিয়েছিল। এখন কলা পাতায় সরিষার তেল মাখিয়ে নিতে হবে। এখন একটা প্যানে 2টা কলা পাতা দিয়ে আর একটা পাতায় তেল মাখিয়ে সব লতি এবং চিংড়ি সবগুলো দিয়ে দিতে হবে। কে কে এইভাবে কলা পাতায় কচুরলতি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যারা এখনও খাননি তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আম্মু কিভাবে কলা পাতার ভিতরে সবগুলো কচুরলতি দিয়ে দিল। এখন এটা চুলায় দিয়ে দিতে হবে। আম্মু খুব ভালো করে চেপে চেপে প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছে। এ পর্যায়ে চুলার আঁচ একদমই মিডিয়াম লো হিটে থাকবে। খুব বেশি জাল দিলে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তাই জালটা একদমই মিডিয়াম লো হিটে থাকবে। ভালো মতো চেপে চেপে প্যানের মধ্যে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দেওয়ার পর এক পাশ হতে 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে। এটা চুলায় দেওয়ার পর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। 20 থেকে 25 মিনিট পর এখন অপর পাশ ফিরিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, এখন নিচটা উল্টে দিতে হবে। তাই আম্মু আরও 2টা কলা পাতায় তেল মাখিয়ে নিল। এখন পিছন সাইডটা সামনে নিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আম্মু কিভাবে প্রসেসিংটা করছে। পিছনের কলা পাতাটা একদমই মুচমুচে হয়ে গিয়েছে এবং পোড়া পোড়া হয়েছে, এমনই হবে। এই কলা পাতাটা পোড়া পোড়া হলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে এবং এটাই হচ্ছে একদম অথেন্টিক একটা ফ্লেভার। তো এক সাইড হয়ে গিয়েছে, এখন অপর সাইড হবার পালা। আম্মু একটু খুলে দেখছিল যে কি অবস্থা, সম্পূর্ণ হয়েছে কি না। তো কচুরলতি নিচের সাইড পুরোই হয়ে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও কলা পাতায় মুড়ে ঢেকে দিতে হবে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর কচুরলতিটা একদমই রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এসেছে। টোটাল রেসিপিটা হতে সর্বমোট 45 মিনিট সময় লেগেছে। এখন খাবার পালা। খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল এবং দেখতেও দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।
সেই স্বাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।